আজকে যে রান্নাটা করছি সেই রান্নাটার জন্য চিকেন দিয়ে করব। তো তার জন্য চিকেনগুলো এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইদিকে আমি কেটে নিয়েছি তার সাথে কুচনো পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম আর লেবু। এদিকে চিকেনটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল। তার মধ্যে আমি কুচনো করে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। তো আজকে সোমবার, তো প্রতিদিনের মতন আজকেও আমার পড়ানো ছিল। তো আজকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা 40 বাজে। তো যেহেতু সকাল থেকে ভেবেছিলাম যে আজকে একটু এগ রোল বানাবো, চিকেন রোল বানাবো, তো এই জন্য আজকে এটাই বানাচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি তন্দুরি চিকেন মশলা। তো যেহেতু কাটা ছিল বলে একটুখানি বেশি পড়ে গেল আমার। তো যাতে একটুখানি স্বাদ মতো তন্দুরির মশলাটার গন্ধটা, স্মেলটা আসবে আর কি। আর এখানে বেটে রাখাই ছিল ফ্রিজে আগের থেকে পেঁয়াজ, রসুন আর টমেটো। তো ওইখানে একটুখানি পেস্টটা আমি ওর থেকে একটুখানি দিয়ে দিলাম। তো দিয়ে পরে এটাকে ভালো করে আমি কষে নিচ্ছি। এরপরে ওই কুচো করে রাখা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো আমি এখানে অ্যাড করে দেব। এগুলোকে দিয়ে পরে ভালো করে সতে করে নেব। ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি সয়া সস আর টমেটো কেচাপ আমি দিয়ে দেব। আর স্বাদ মতো একটুখানি জলও দেব, যাতে একটুখানি গ্রেভি হয় আর কি। চিকেনটা যাতে একটু সেদ্ধ, মানে একটু হালকা জাস্ট বয়েল হয়ে যায়, কারণ এই টুকরোই আছে, কারণ ফ্রাই করতে করতে প্রায় এটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে চিকেনের রোলটা বানানোর জন্য কিন্তু এই চিকেনের মশলাটা করে নিচ্ছি আমি। তন্দুরি মশলাটা দিলে কি হবে, একটু তন্দুরি স্মেলটা আসবে, যার জন্য আমি এখানে তন্দুরি মশলাটাই কিন্তু এখানে অ্যাড করলাম। আর কিন্তু কোনো কিছুই তোমরা দেখতে পাচ্ছ সবাই যে কোনো মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি। একটু ঝাল ঝাল করার জন্য, স্পাইসি করার জন্য দিয়ে দিয়েছি কিন্তু বেশ অনেকগুলি 4-5টার মতো লঙ্কা কুচিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস আর টমেটো কেচাপ। এইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যেহেতু আমি লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, তো এই জন্য চিলি সসটা 1 ফোঁটা 2 ফোঁটার মতো করে দিলাম। আবার এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো, যতক্ষণ না ভালো করে বয়েল হচ্ছে আর এটা থেকে তেল বেরিয়ে আসে, ততক্ষণ কিন্তু এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু নাড়তে নাড়তে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে একটুখানি হালকা হালকা কিন্তু ব্রাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ ধরে কিন্তু যাচ্ছে। তো এরপরেই আমি একটুখানি এখানে জল অ্যাড করে দিচ্ছি, যাতে হালকা গ্রেভিটা হয় আর কিন্তু ভালোও লাগবে, টেস্টি লাগবে। আর স্মেলটা এত ভালো স্মেল এসেছে যে কি বলবো, মনেই হচ্ছে যে একটা রোলের যে একটা যখন দেয়া হয় আর কি চিকেনটা, তো সেই রকমই কিন্তু দেখতে পাচ্ছ। একদম কালারটাও কিন্তু একদম অসাধারণ কালার এসেছে কিন্তু। এদিকে চিকেনটা কিন্তু আমার একদম রেডি। তো তার জন্য চিকেনটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এদিকে লাচ্ছা পরোটা করার জন্য আটা ময়দা একটু মিক্সড করে মেখে নিয়েছি আর লাচ্ছার মতন করে কিন্তু পাকিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে ভালো করে আমি বেলে নেব আর ভেজে একটা একটা করে রাখবো। ফ্রাই প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি আর দুটো পিঠ কিন্তু ভালো করে চেপে চেপে কিন্তু ফ্রাই করে নেব। একদম চেপে চেপে কিন্তু ফ্রাই করতে হবে, যাতে মুচমুচে ব্যাপারটা কিন্তু আসে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি গ্যাসটাই কিন্তু হাই ফ্লেমে করে রেখেছিলাম, না হলে ভালো করে মুচমুচে হবে না লো ফ্লেমে করে রাখলে। তো ভালো করে কিন্তু এখানে চেপে চেপে ভেজে নিতে হবে।
এখানে টোটাল 7টা লাচ্চা পরাঠা আমার কিন্তু একদম ফ্রাই করা হয়ে গেছে। এরপরে নেক্সট প্রসেস, তো চলো দেখতে থাকো। আর নিয়ে নিয়েছি 6টা ডিম। এরপরে ফ্রাই প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, আর ডিমগুলোকে একটা একটা করে নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর ওপরে লাচ্ছা করে রাখা পরাঠাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে করব এগরোলের মেন প্রসেস। তো এই জন্য একটা একটা করে আমি এখানে এগরোলগুলোকে নিয়ে নেব, আর তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা শসা, আর ছোট ছোট করে কুচিয়ে রাখা লঙ্কা, আর একটুখানি টকটক ভাব করার জন্য দিয়ে দেব উপর থেকে একটুখানি লেবুর রস, আর আন্দাজ মতো বা স্বাদ মতো একটুখানি বিট লবণ আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে র্যাপ করে, তো র্যাপ করে মোড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম হোয়াইট টিস্যু। তো সেটা দিয়ে আমি ভালো করে এখানে র্যাপ করে নেব। তো আমার কাছে যেটা মুভমেন্ট যে টিস্যুগুলো ছিল একবারেই আর কি নরম, তো সেইগুলো দিয়ে আমি এখানে র্যাপ করে নিচ্ছি। তো এখানে একটু র্যাপ করতে করতে একটু এখানে প্রবলেম হচ্ছিল, তো যেহেতু টিস্যুগুলো একেবারেই সফট আর কি, তো তাও এটা দিয়েই করে নিলাম। এইভাবেই আমি প্রতিটা এগরোলগুলোকে ভালো করে পেঁয়াজ, শসা, লঙ্কা, ওপর একটুখানি টক ভাবটা আনার জন্য লেবু দিয়ে পরে প্রত্যেকটাই এইভাবে র্যাপ করে নেব। আর অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল, তো এই জন্য তখন আমাকে মাও হেল্প করছিল সাজাতে, কারণ একটা একটা করে সাজাতে হচ্ছিলো, তো সেক্ষেত্রে অনেকটাই তো আরও বেশি লেট হয়ে যাবে, তো এই জন্য মাও আমাকে তখন হেল্প করতে যাচ্ছিলো। তো এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে রোলটা, এগ রোলটা, চিকেন রোলটা কিন্তু অসাধারণ হয়েছিল। মানে আর তোমাদের কেমন লাগলো দেখে পারে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবারে দেখছি চিকেনের লেয়ারটা, যে চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনের লেয়ারটা, আর এত স্মেল বেরিয়েছে, অসাধারণ, জাস্ট অসাম। মানে যেরকম আমরা মানে দোকানের থেকেও আমার যেন মনে হচ্ছে আরও বেশি, যদিও দোকানেরও আমি একদমই খাই না বলতে গেলে বাইরের খাবার, তো এই জন্যে খুব ভীষণভাবে রোল খেতে ইচ্ছে করছিল। তো এয়ারপোর্টে একটা 1 নম্বরে একটা দোকান আছে কলকাতা এয়ারপোর্টে, তো 1 নম্বরের কাছে একটা মানে এত ভালো রোলটা করে তন্দুরি, তো ভীষণ ভালো করে। তো আমার যেন মনে হচ্ছে যে তার থেকেও যেন আরও মানে 100% যেন আরও যেন বেশি যেন বেড়ে গিয়েছিল টেস্টটা। তো ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো, ভীষণ। আর আমি মানে যেটা এগরোল, যেটা নর্মাল যে লাচ্ছাটা দিয়ে চিকেনের র্যাপ করেছিলাম চিকেনটা, তার মধ্যে আমি মেয়োনিজ আমি অ্যাড করেছিলাম, হোয়াইট মেয়ো, তো সেটাতে যেন আরও যেন 200% টেস্ট যেন বাড়িয়ে দিয়েছিল।
যে আমার মানে এগ রোলটা এগ রোল উইথ চিকেনটা থেকে আমার যেন মেয়োটা মিক্স করাতেই যেন অ্যাড করাতেই না আরও বেশি আমার টেস্ট মনে হয়েছে। তো এর মধ্যে আমি মেয়ো একটুখানি হোয়াইট মেয়ো, নর্মাল মেয়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এইটাতে এত ভালো লাগছিল খেতে, জাস্ট অসাধারণ, জাস্ট বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি যে এত যে লঙ্কা যেখানে দিয়েছিলাম তার তুলনায় একদমই ঝাল হয়নি। তো যেই শসা পেঁয়াজগুলো বেঁচেছিলো তো সেটাকে আমি দিয়ে দিলাম, আর ওপর থেকে আবার একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম। এবারে ওটা র্যাপ করে টিস্যু দিয়ে মুড়িয়ে দিলাম। তো এইটাই ছিল আজকের ভিডিও, এগ রোল আর চিকেন রোল। তো আবার কিন্তু বলছি ভিডিওটা জানি না কেমন তোমাদের লাগবে। তো ভিডিওটা যদি দেখে থাকো পুরোটা তাহলে অতি অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা দিতে হয়তো একটুখানি রাত হয়ে যাবে, হয়তো মিডনাইট হয়ে যেতে পারে। তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।